সময় থাকতে যথাযথ সম্মান নিয়ে বিদায় নিতে পারার যে সংস্কৃতি তার যেন ছিটে ফোটাও নেই বাংলাদেশে। হোক ক্রিকেটার, কোচ কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ, সবখানেই প্রায় একই চিত্র। সে জায়গায় ব্যতিক্রম সাবেক জাতীয় নির্বাচক হান্নান সরকার। সাবেক বলতে হচ্ছে, কেননা কিছুদিন আগেই দেশের ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ পদ ছেড়ে এসেছেন তিনি। নিজের স্বপ্নকেই বেশি গুরুত্ব দিলেন বর্তমানে আবাহনীর দায়িত্ব পালন করা এই কোচ। স্বপ্ন দেখেন একসময় কোচিং করাবেন জাতীয় দলে, তবে তার আগে নিজেকে প্রমাণ করা চাই, পার হতে হবে নানা ধাপ। সে কারণেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে শুরু করলেন নিজের কোচিং ক্যারিয়ার। দায়িত্ব পেয়েছেন বড় দল আবাহনী লিমিটেডের। তবে এর জন্য হান্নান সরকারকে ত্যাগ করতে হয়েছে নির্বাচক হিসেবে প্রায় ৯ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ার। হান্নান আরেকবার প্রমাণ করলেন নিজের স্বপ্নের জন্য ফেলে আসা যায় অনেক বড় কিছু। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আবাহনী কিন্তু আমার ক্রিকেট কোচিংয়ের শেষ না, এটা শুরু। সো রিস্ক তো নিতেই হবে। শুরুতে নিয়ে যদি সাকসেস পাই সেটা ক্লিক করে গেলে তো খুব ভালো, বাট আমি আসলে রিস্ক হিসেবে চিন্তা করছি না। আমি চাচ্ছি প্লেয়ারদের সঙ্গে কাজ করতে, মাঠে নেমে প্লেয়ারদের সঙ্গে 1-to-1 কাজ করতে চাই। টিমের আমার যে প্ল্যান রয়েছে সেগুলো এক্সিকিউট করতে চাই। সেই জন্য আসলে মাঠেই আসতে হতো, আসলে সিলেকশনে থেকে সেটা করার সুযোগ ছিল না। সো আমি আসলে রিস্ক হিসেবে চিন্তা করছি না। আমি মনে করছি যাত্রা শুরু, সামনে অনেক কিছু আমাকে করতে হবে, আর সেই জন্য যাত্রাটা আবাহনীর মাধ্যমে হচ্ছে। এটা রিস্ক না, এটা আসলে স্বপ্ন। মানুষ যে যেভাবে স্বপ্ন দেখে। নির্বাচক হিসেবে সফলতার চূড়ান্ত দেখেছিলেন হান্নান। দেশের নানা প্রান্ত থেকে খুঁজে বের করেছেন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের। তার গড়া যুবদলই 2020 সালে বাংলাদেশকে এনে দিয়েছিল প্রথম এবং একমাত্র বিশ্বকাপ। সেই দলের শরীফুল, শামীম, সাকিবরা এখন জাতীয় দলের নিয়মিত সদস্য। এরপর গত 1 বছর কাজ করেছেন জাতীয় নির্বাচক হিসেবে। সেখানেও নেই কোনো কলঙ্কের দাগ, বরং আছে সফলতার নানা গল্প। তার সময় আলোচনার মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এখানেও বড় ভূমিকা ছিল হান্নান সরকারের। সিলেক্টর হিসেবে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু কন্ট্রিবিউট করতে পারি করেছি। আরও কিছু করার সময়ও ছিল, বাট মনে হয়েছে যে আমি মাঠে এসে হয়তো আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবো বাংলাদেশ ক্রিকেটে। কথায় আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। হান্নান সরকার এই মুহূর্তে যে স্বপ্ন দেখছেন তা হয়তো সত্যি অনেক বড়, অনেকের মতে অসাধ্য। তবুও সেই লম্বা পথে যাত্রাটা অন্তত শুরু করেছেন হান্নান। আমাদের অনেকের তো পথ হাঁটাও হয় না। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.